এই রিডিংয়ে তুমি এসেছো মানে এই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যাও না। অবশ্যই চলো দেখে যাও তোমার জন্য কি মেসেজ আছে ইউনিভার্সের। তুমি যাকে মানো, তুমি যে আরাধ্যাকে মানো, তিনি তোমাকে কি বলতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন, কি গাইড করতে চাইছেন, চলো দেখে নিই। অনেক লম্বা সময় ধরে হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে, এমন কিছু স্টাক সিচুয়েশনে ফেসে রয়েছে যার থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করছো, প্রচুর সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, প্রচুর সাফার করেছো, প্রচুর চেষ্টা করছো এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য। একদম স্টাক হয়ে গিয়েছিলে এমন কোনো সিচুয়েশান, শুধুমাত্র হতাশা আর নিরাশা, চুপচাপ মানে না এগোতে পারছো না পেছোতে পারছো, এরকম একটা সিচুয়েশানের মধ্যে তুমি ছিলে। বাট তুমি তোমার ফোকাসটাকে ঠিক রেখেছো, তুমি পথটাকে ঠিক রেখেছো যে তোমার কী চাই সেই পথেই তুমি এগিয়ে যেছো, সেটাকেই নিয়েই তুমি চেষ্টা চালিয়ে গেছো, যার জন্য কিন্তু সময়েও পরিবর্তন ঘটেছে এইবার। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে তুমি ভীষণভাবে এফোর্ট লাগিয়েছো তোমার রিলেশনশিপ হিল করার জন্য, এবং আর্থিক দিক থেকেও। তো তোমার রিলেশনশিপ কিন্তু ইউনিভার্স অটোমেটিক হিল করছে, এবং তোমার লাইফে কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে, যেখানে আর্থিক দিক থেকে সচ্ছলতা, উন্নতি এবং সফলতা সর্বদিক থেকে কিন্তু তোমার জীবনে পরিপূর্ণতা আসছে। অবশ্যই ন্যাচে ক্লেম করো।